অনেকেই এখন সোলার সিস্টেমে ইনভেস্ট করার কথা ভাবছেন তাই না? আর এই পথে এগোলে ঠিকঠাক একটা হাইব্রিড ইনভার্টার বেছে নেয়া কিন্তু সবচেয়ে জরুরি কাজগুলোর একটা। চলুন আজকের এই আলোচনায় পুরো বিষয়টা একদম জলের মতো সহজ করে ফেলি। একবার বাজারে খোঁজ নিতে গেলেই দেখবেন, আরে বাবা, শত শত মডেল, মাছা খারাপ হওয়ার জোগাড়, আর প্রত্যেকটা কোম্পানিই তো নিজেদের প্রোডাক্টকে সেরা বলবে। তো এর মধ্যে থেকে আসল কাজের জিনিসটা খুঁজে বের করা যাবে কিভাবে? একদম চিন্তা করার কিচ্ছু নেই। এই আলোচনাটায় আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে নিজের প্রয়োজনটা বুঝে সঠিক ইনভার্টারটা খুঁজে বের করা যায়। প্রসেসটা যতটা কঠিন মনে হচ্ছে, আমরা ততটাই সহজ করে ফেলব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা হাইব্রিড ইনভার্টার করছি, জিনিসটা আসলে কি, আর এটা কাজই বা করে কিভাবে, এই বেসিকটা ক্লিয়ার থাকা কিন্তু খুব দরকার। খুব সহজ করে বললে, হাইব্রিড ইনভার্টার হলো একটা স্মার্ট ডিভাইস। এর কাজ কি? সোলার প্যানেল থেকে যে ডিসি কারেন্ট আসে, সেটাকে আমাদের বাসার সব যন্ত্রপাতির জন্য এসি কারেন্টে বদলে দেওয়া। কিন্তু এখানেই শেষ না। এর আসল কাজ হলো এটা একই সাথে ব্যাটারি আর গ্রিডের পাওয়ার ম্যানেজ করতে পারে। ব্যাপারটাকে এভাবেও ভাবা যায়, পুরো সোলার সিস্টেমটার ব্রেইন বা মস্তিষ্কই হলো এই হাইব্রিড ইনভার্টার। মানে এটাই ডিসিশন নেয় যে আচ্ছা, এখন সোলারের পাওয়ার ব্যবহার করো, নাহলে এখন ব্যাটারি চার্জে লাগাও, অথবা এখন গ্রিড থেকে পাওয়ার টানতে হবে। সব কন্ট্রোল এর হাতে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে জরুরি পয়েন্টে। দেখুন, মার্কেটে বেস্ট ইনভার্টার বলে আসলে কিছু হয় না। আসল কথা হলো কার জন্য কোনটা বেস্ট। যেটা একজনের প্রয়োজন মেটাবে, সেটাই তার জন্য সেরা। তাই সবার আগে নিজের প্রয়োজনটা পরিষ্কার করে বুঝতে হবে। যেমন ধরুন, যে এলাকায় থাকা হয় সেখানে কি খুব ঘন ঘন লোডশেডিং হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে পাওয়ার ব্যাকআপ তো একটা বড় প্রায়োরিটি হবেই। আবার যেখানে পাওয়ার সাপ্লাই খুব স্টেবল, সেখানকার চাহিদা আর হিসেব নিকেশটা হবে একদম অন্যরকম। সাধারণত সোলার সিস্টেম লাগানোর পেছনে দুটো মেইন লক্ষ্য থাকে। এক, গ্রিড টাইড সিস্টেম, যেখানে মূল ফোকাসটাই থাকে ইলেকট্রিসিটি বিল কমানোর উপর। আর দুই, ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, যেখানে আসল উদ্দেশ্য হল এনার্জি ইন্ডিপেন্ডেন্স, মানে লোডশেডিংয়ের সময়ও নিরবিচ্ছিন্ন পাওয়ার পাওয়া। তো লক্ষ্যটা কি, সেটার ওপরই কিন্তু ইনভার্টার বাছাই নির্ভর করবে। আর শুধু আজকের কথা ভাবলেই তো হবে না, তাই না? ভবিষ্যতের কথাও ভাবতে হবে। যেমন এখন হয়তো ব্যাটারি কেনার প্ল্যান নেই, কিন্তু ভবিষ্যতে কি ব্যাটারি যোগ করার কোনো পরিকল্পনা থাকতে পারে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে প্রথম থেকেই এমন একটা হাইব্রিড ইনভার্টার নেওয়া উচিত যেটা ব্যাটারি রেডি, মানে পরে সহজেই ব্যাটারি কানেক্ট করা যাবে। বেশ, প্রয়োজন তো বোঝা গেল। এবার চলুন কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশনের দিকে তাকাই। এই টার্মগুলো শুনলে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একদম ঘাবড়াবেন না। আমরা খুব সহজ করে ব্যাপারগুলো ভেঙে দেখাবো। সবার আগে যেটা আসে সেটা হলো ক্যাপাসিটি, মানে ক্ষমতা। সোজা কথায়, ইনভার্টারটা অ্যাট এ টাইম কতটা লোড টানতে পারবে, এটাকে মাপা হয় কিলোওয়াট বা কিডব্লিউ দিয়ে। যেমন একটা উদাহরণ দিই, একটা 5 কিলোওয়াটের ইনভার্টার একটা অ্যাভারেজ ফ্যামিলির জন্য যথেষ্ট হতে পারে। মানে একই সাথে কয়েকটা লাইট, ফ্যান, ফ্রিজ আর হয়তো একটা এসিও চালানো সম্ভব। আসল কথা হলো বাড়ির মোট লোড হিসেব করে সঠিক ক্যাপাসিটিটা বেছে নিতে হবে। ক্যাপাসিটির পর যে জিনিসটা দেখতে হবে সেটা হলো এফিসিয়েন্সি বা দক্ষতা। এর মানে কি? মানে হলো সোলার প্যানেল থেকে আসা ডিসি পাওয়ারটাকে কতটা ভালোভাবে এটা এসি পাওয়ারে কনভার্ট করতে পারছে। এফিসিয়েন্সি যত বেশি হবে, পাওয়ার ওয়েস্টেজ বা অপচয় তত কম হবে। একটা ভালো টার্গেট হলো 97% বা তার বেশি। এর মানে মাত্র 3% এনার্জি লস হচ্ছে কনভার্সনের সময়, যেটা খুবই ভালো একটা ফিগার। মনে রাখবেন, হাই এফিসিয়েন্সি মানে কিন্তু লং টার্মে পকেটে বেশি টাকা বাঁচা। এরপর অবশ্যই দেখতে হবে ওয়ারেন্টি। ওয়ারেন্টিটা কিন্তু শুধু একটা কাগজ না, এটা আসলে প্রোডাক্টের কোয়ালিটি আর কোম্পানির কনফিডেন্সের একটা প্রমাণ। একটা লম্বা সময়ের ওয়ারেন্টি মানে বেশ কয়েক বছর নিশ্চিন্ত থাকা যায়। আজকাল হাইব্রিড ইনভার্টারের ক্ষেত্রে 10 বছরের ওয়ারেন্টি একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো চেষ্টা করবেন এর চেয়ে কম ওয়ারেন্টির কোনো মডেলে না যেতে। এটা আসলে নিজের ইনভেস্টমেন্টকে সিকিউর করার একটা উপায়। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে এক জায়গায় করে একটা ফাইনাল চেকলিস্ট বানিয়ে ফেলি, কেমন? এটা কেনার সময় সিদ্ধান্ত নিতে দারুণ কাজে দেবে। তাহলে বায়ার্স চেকলিস্টটা হবে এরকম। 1 নম্বর, নিজের পাওয়ারের প্রয়োজনটা ঠিকঠাক অ্যাসেস করা। 2 নম্বর, ভবিষ্যতে ব্যাটারি লাগবে কিনা সেটার প্ল্যান করা। 3 নম্বর, ক্যাপাসিটি আর এফিসিয়েন্সির মতো মেইন ফিচারগুলো ভালো করে কম্পেয়ার করা। আর 4 নম্বর, অবশ্যই ওয়ারেন্টি পিরিয়ডটা চেক করে নেওয়া। ব্যাস, এইটুকু নলেজ সাথে থাকলে দেখবেন বাজারের শত শত মডেলের ভিড়েও সঠিক ইনভার্টারটা বেছে নেওয়া আর কোনো কঠিন কাজ মনে হবে না। ডিসিশন নেওয়াটা এখন আসলেই অনেক সিম্পল।
তো শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, আমাদের বাড়িগুলো কি এনার্জির ভবিষ্যতের জন্য তৈরি? মনে রাখবেন, সঠিক ইনভার্টারটা বেছে নেওয়াই কিন্তু সেই প্রস্তুতির দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।